আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ তথ্যবহুল তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ভিপিএন ব্যবহার করলে কোন দেশে কেমন শাস্তি। আমরা সবাই জানি বাংলাদেশে একটু নেটের সমস্যা হচ্ছে, এই কারণে অনেকেই ভিপিএনের মাধ্যমে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম চালানোর চেষ্টা করছেন। তো আমাদের দেশের সহ কোন দেশে ভিপিএন ব্যবহারকারীদের জন্য কেমন শাস্তির জন্য আইনি ব্যবস্থা করা রয়েছে সেগুলো নিয়েই আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি দেখেন তাহলে জানতে পারবেন কোন দেশে ভিপিএন ব্যবহার করলে কি পরিমাণ শাস্তি পেতে হয়। আর একটি কথা, আপনারা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। 20 শতাব্দীর শেষ দশকে এসে ভিপিএনের আবির্ভাব ঘটে। প্রযুক্তি কেন্দ্রিক বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেটের মতো উন্মুক্ত প্ল্যাটফর্মে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে বিশ্বব্যাপী ভিপিএনের জনপ্রিয়তা বেড়েই চলেছে। বর্তমানে আনুমানিক 500 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। ইন্টারনেট ব্যবহারকারীর সঙ্গে ভিপিএনের বাজার পরিসংখ্যানও চমকে দেওয়ার মতো। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তদন্ত 120 কোটি ব্যবহারকারী ভিপিএনের মাধ্যমে তাদের ইন্টারনেট ব্যবহার করে। অর্থাৎ 500 কোটি মানুষ যদি ইন্টারনেট ব্যবহার করে থাকে, সেখান থেকে 120 কোটি মানুষই ভিপিএন ব্যবহার করেন। এখন আমরা জানব আসলে কোন দেশে ভিপিএন ব্যবহার করলে কী পরিমাণ শাস্তি পেতে হয় বা কোন কোন দেশে ভিপিএন নিষিদ্ধ রয়েছে। অনেক দেশেই ভিপিএন নিষিদ্ধ রয়েছে, তার মধ্যে রয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ভিপিএন ব্যবহার করলে দেশটিতে সমস্যা তৈরি হয়। এ কারণে উত্তর কোরিয়া ভিপিএন ব্যবহার সম্পূর্ণরূপে নিষেধ করেছেন বা দেশটিতে ভিপিএন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে যদি কেউ ভিপিএন ব্যবহার করে ধরা পড়ে তাহলে কর্তৃপক্ষ তাকে জরিমানা এবং জেল দিয়ে থাকে। রাশিয়াও ইন্টারনেট ব্যবহারের উপরে অনেক সতর্ক অবস্থানে রয়েছে। 2017 সাল থেকে রাশিয়া সরকার একের পর এক ভিপিএন প্রদানকারীদের নিষিদ্ধ করেছে। দেশটি এখন পর্যন্ত 1 ডজনেরও বেশি ভিপিএন প্রদানকারীকে নিষিদ্ধ করেছে। এছাড়া টর ব্রাউজার ব্যবহারও দেশটিতে সম্পূর্ণ নিষেধ। যদিও কর্পোরেট কিছু ভিপিএন রাশিয়াতে এখনও বৈধ রয়েছে। তাছাড়া অনুমোদন ছাড়া ভিপিএন যদি কোনো ব্যক্তি রাশিয়াতে ব্যবহার করে তাহলে সেখানে তাকে শাস্তি বা জরিমানা দিতে হতে পারে বা দেওয়া লাগে। চীনের বাসিন্দারা শুধু সরকার অনুমোদিত ভিপিএন ব্যবহার করতে পারেন। সরকার চাইলে এই ধরনের ভিপিএনে যে কোনো সময় হস্তক্ষেপ করতে পারেন, যা ভিপিএন ব্যবহারের উদ্দেশ্যকেই সম্পূর্ণভাবে নষ্ট করে। কারণ আমরা জানি ভিপিএন ব্যবহার করার কারণ হচ্ছে এটি আপনার গোপনীয়তার কারণ, সেটি আর চীনে থাকে না। এ কারণেই চীনের ভিপিএন ব্যবহার করা আর না করা সমান। তারপরেও যদি কেউ চীনের অনুমোদনহীন ভিপিএন ব্যবহার করে তাহলে তাকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড শাস্তি ভোগ করতে হয়। এরপরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। 2016 সালে সাইবার অপরাধ আইন সংশোধনের পর সংযুক্ত আরব আমিরাতে ভিপিএন ব্যবহারে অবৈধ করা হয়। দেশটির সরকার এনক্রিপশনকে খুব ভালো চোখে দেখে না এবং ভিপিএন যেভাবে কাজ করে তা এখন সে দেশে অপরাধ হিসেবে বিবেচিত হয়। তাই সংযুক্ত আরব আমিরাতে যদি কেউ ভিপিএন ব্যবহার করে ধরা পড়ে তাহলে $1,00,000 বেশি জরিমানা দিতে হয়, অন্যথায় তাকে জেলে পচে মরতে হয়। উগান্ডাতেও ভিপিএন ব্যবহারে নিষিদ্ধ রয়েছে। তাদের যে ভিপিএন আছে এই ভিপিএন ব্যবহার করলে আর কোনো গোপনীয়তা থাকে না। এছাড়া যদি কেউ ভিপিএন ব্যবহার করে তাহলে তাকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়েছে বা গ্রেপ্তার করা হয়। তুরস্কতেও একই রয়েছে। এখানে আপনারা দেখতে পারবেন তুরস্কতে যদি কেউ ভিপিএন ব্যবহার করে তাহলে তাকে শাস্তি পেতে হবে বা ভিপিএন ব্যবহার করা অবৈধ বলে ওই দেশটিতে ঘোষণা দেওয়া হয়েছে। যাই হোক, আমরা বাংলাদেশে যারা ভিপিএন ব্যবহার করছি ভিপিএন ব্যবহার করা এটি যতটা ভালো আবার ততটা খারাপও। কারণ একটা ভিপিএন ব্যবহারকারীর ফেসবুক বা যে মোবাইলে অনেক কিছু থাকে, এখন যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপসগুলোও রয়েছে, এগুলো যে কোনো সময় হ্যাক হতে পারে। তাই ভিপিএন ব্যবহার করায়
আপনারা সতর্ক থাকবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।